بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। লাইট আপন লাইট তথা আলোর উপর আলো এই অনুষ্ঠানে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে মহাবিশ্বের সৃষ্টি ও বিভিন্ন দাবি। চলুন আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করি এই মহাবিশ্ব কিভাবে প্রকৃতভাবে সৃষ্টি হয়েছে এবং যুগে যুগে মানুষেরা তাদের নিজেদের মন গড়া যে সমস্ত দাবিগুলো উত্থাপন করেছে এগুলি সবগুলো পর্যালোচনা করে আমরা বের করব কোন দাবিটি সঠিক। মানব ইতিহাসের প্রথম দিকে তাকালে দেখা যায় তখন জ্ঞান বিজ্ঞানের আলো না থাকায় মানুষ মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে নিজেদের মন গড়া মতবাদ এবং উদ্ভট কল্পকাহিনী জুড়ে দিয়ে মানব সমাজের মধ্যে বিভিন্নভাবে গল্পগুজবের সূচনা করেছে। পরবর্তী সময়ে এই অবস্থা কেটে গিয়ে কিছুটা উন্নতি সাধন ঘটেছে। তখন পূর্বের দেবদেবীর স্থান দখল করেছে আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে গড়া কাহিনী। তখন আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে যেমনিভাবে একাধিক দাবি উঠেছে বিভিন্ন সময়ে, ঠিক তেমনিভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও প্রমাণিত দৃঢ় মজবুত ভিত্তির উপরও দাবি উত্থাপিত হয়েছে। আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে আজ পর্যন্ত মানব সমাজে তিনটি দাবি উত্থাপিত হয়েছে। তার প্রথম দাবিটি হচ্ছে কোনো প্রকার স্রষ্টাবিহীন এই মহাবিশ্ব নিজ থেকেই স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছে, এর জন্য কোনো স্রষ্টার প্রয়োজন পড়েনি। 2, বিশৃঙ্খলার ভিতর থেকে দৈবক্রমে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এবং তার সমস্ত বস্তু সৃষ্টি হয়েছে, এই মহাবিশ্ব বিভ্রম মাত্র। 3, আদৌ এই মহাবিশ্বের সৃষ্টি হয়নি কিংবা গোড়াপত্তন হয়নি, অনাদিকাল থেকেই মহাবিশ্ব বিরাজমান আছে, আবার অনন্তকাল পর্যন্ত মহাবিশ্ব এভাবেই থাকবে, কোনো প্রকার পরিবর্তন ঘটবে না। অপরদিকে জ্ঞান বিজ্ঞানের আলোকে চিন্তা ভাবনা গবেষণা অনুসন্ধান ও পর্যবেক্ষণের পর আবিষ্কৃত উদ্ঘাটিত তথ্যের আলোকে উত্থাপিত চতুর্থ দাবিটি হচ্ছে যে কোনো প্রকারেই হোক এই মহাবিশ্বকে সৃষ্টি করা হয়েছে পরিকল্পিতভাবে এক মহা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে। আমরা এবার উত্থাপিত চারটি দাবিকেই যুক্তি এবং জ্ঞান বিজ্ঞানের মাপকাঠিতে বিচার করার চেষ্টা করব, যাতে করে সত্য সঠিক দাবিটি সকল প্রকার অন্ধকার কুয়াশা এবং সমস্যাবলীর ভেতর থেকে স্পষ্ট আলোতে বেরিয়ে আসতে পারে এবং সমগ্র মানবজাতিকে সেই মহাসত্যের পথে আহ্বান জানাতে পারে, যাতে করে সমগ্র মানবজাতি সেই মহাসত্যের পথ অবলম্বনের মাধ্যমে নিজেদের জীবনকে সফল করে ধন্য হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে বিজ্ঞানের যে অগ্রগতি লক্ষ্য করছি তা কিন্তু রাতারাতি একদিনেই সম্ভবপর হয়নি, হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ সময় পর সম্ভবপর হয়েছে। প্রাথমিক পর্যায়ে বিজ্ঞানের আবিষ্কারের চেয়ে বিজ্ঞানীদের আবেগ আপ্লুত মন গড়া কথা এবং আন্দাজ অনুমানে গড়া কথাই মানব সমাজে প্রাধান্য পেয়েছে বেশি। ফলে আশকারা পেয়ে কতক বিজ্ঞানী জ্ঞান গবেষণা পর্যবেক্ষণ অনুসন্ধান ছাড়াই দাবি করে বসলেন যে এই মহাবিশ্ব কোনো প্রকার স্রষ্টাবিহীন সম্পূর্ণ শূন্য হতে আপনা আপনি নিজ থেকেই অস্তিত্ব ধারণ করেছে, এর জন্য কোনো স্রষ্টার প্রয়োজন পড়েনি। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার অধ্যাপক মিস্টার রন ক্লিন বলেন, পদার্থের সংযোজনে স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকেই প্রাণের স্পন্দন শুরু হওয়ার সম্ভাবনা ঠিক ততটুকুই যতটুকু সম্ভাবনা আছে একটি ছাপাখানায় বিস্ফোরণের ফলে একটি পূর্ণাঙ্গ অভিধান সংকলিত সম্পাদিত ও মুদ্রিত হয়ে বেরিয়ে আসার। সত্যি কথা বলতে কি, এটা এক অসম্ভব ব্যাপার, যা কখনোই সম্ভবপর নয়, এটা অযৌক্তিক কথা। তাই স্বতঃস্ফূর্তভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এ কথা বিশ্বাস করা ঘরের মেঝেতে এক বালতি পানি ঢেলে দিলে পরে বিশ্ব মানচিত্র তৈরি হয়ে যেতে পারে, এ কথা কল্পনা করার চাইতেও অতিমাত্রায় অবাস্তব। তাই উন্নত বিশ্বে এখন আর কেউ স্রষ্টাবিহীন সৃষ্টি একথা বিশ্বাস করতে চায় না। এই তত্ত্ব, এই থিওরি আজ পরিত্যক্ত এবং ডাস্টবিনে নিক্ষিপ্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানব সমাজের প্রথম দাবিটি সম্পর্কে বলতে গিয়ে আল কোরআন সূরা নাজমের 28 নম্বর আয়াতে উল্লিখিত হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম
وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا নিঃসন্দেহে সত্যের মোকাবিলায় আন্দাজ অনুমানের কোনোই মূল্য নেই, বরং মূল্য আছে সত্য কথায়। মৌমাছির প্রসঙ্গ টেনে আল কুরআন সূরা নাহলের ৬৮ এবং ৬৯ নম্বর আয়াত দুটোতে উল্লেখ করেছে এভাবে: وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون তোমার প্রতিপালক আল্লাহ মৌমাছিকে তাদের অন্তরে ইঙ্গিত দিয়ে নির্দেশ দিয়েছেন, গৃহ নির্মাণ করো এভাবে পাহাড়ে, বৃক্ষে ও মানুষের নির্মিত বাসাবাড়িতে। ইহার পর প্রত্যেক ফল হতে আহার করো কিছু কিছু, অতঃপর তোমার দেখানো সহজ পথ অনুসরণ করো। ওদের উদর হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, যার মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য। অবশ্যই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল সমাজের জন্য। তাই বিশ্বব্যাপী মৌমাছিদের বড় ধরনের কোনো মিটিং কিংবা কনফারেন্স না হওয়া সত্ত্বেও সারা বিশ্বব্যাপী তারা একই ডিজাইনে, একই পরিমাপে বাসা তৈরি করে প্রমাণ করছে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আল্লাহ আছেন। তিনি এই কাজগুলো সম্পন্ন করছেন তার কুদরতি নিজাম দিয়ে। তাই কিছু সংখ্যক মানুষের উদ্ভট এই দাবিটি স্রষ্টাবিহীন সৃষ্টি তাদের মস্তিষ্কের দুর্বলতাকেই প্রকট করে সমাজের মানুষের সামনে তুলে ধরেছে। মানব সমাজের প্রথম দাবিটির প্রতিবাদ করতে গিয়ে আল কুরআন কঠোর ভাষায় তাদেরকে প্রশ্নের সম্মুখীন করেছে। সূরা তুরের ৩৫ নম্বর আয়াতে এভাবে: أم خلقوا من غير شيء أم هم الخالقون ওরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়ে গেল, নাকি ওরা নিজেরাই স্রষ্টা? সুতরাং তাদের প্রথম দাবিটি সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণার উপরে প্রতিষ্ঠিত, যা মানব সমাজে গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কতিপয় মানুষের দ্বিতীয় দাবিটি ছিল বিশৃঙ্খলার ভিতর থেকে দৈবক্রমে এই মহাবিশ্ব এবং তার সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এই মহাবিশ্ব বিভ্রম মাত্র। মূলত শক্তির আধার এই মহাবিশ্বের বিশৃঙ্খলার ভিতর থেকে দৈবক্রমে সৃষ্টি সম্পর্কিত এই দ্বিতীয় দাবিটিও প্রথম দাবির মতো এতই অতিমাত্রা অযৌক্তিক যে এর বিচার বিবেচনা নিষ্প্রয়োজন মনে হয়। তথাপি আমরা বৈজ্ঞানিক তথ্য ও যুক্তির মাধ্যমে এই দাবিটিকেও পরখ করে দেখতে চাই। শুধু দর্শক, এই বিজ্ঞানময় জগতের যেদিকে আমরা দৃষ্টি ফিরাই না কেন, সর্বত্র কেবল পরিকল্পনা, আইন ও শৃঙ্খলা এবং শুধু ধারাবাহিক ক্রমেই আমাদের দৃষ্টিগোচর হবে। কোথাও কোনো প্রকার বৈপরীত্য দেখা যাবে না। কঠিন এক নিয়ম পদ্ধতির মধ্যে যেন সব বাধা, অদৃশ্য হতে কোনো এক মহাকৌশলী যেন সবকিছুই নীরবে যথাযথভাবে সম্পাদন করে চলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারাই লক্ষ্য করে দেখুন না ফুটন্ত ফুলের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলো, দোয়েল কোয়েল পাখির মিষ্টি মধুর গান, গাছের পাতার আঁশ দিয়ে বাবুই পাখির বাসা বোনার কৌশল, এই সবই কি তারা দৈবক্রমে লাভ করলো? পতঙ্গকে আকর্ষণকারী মধু কি দৈবক্রমে ফুলের মধ্যে পৌঁছেছে? দৈবক্রমে কি মহাকাশে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সহ সবাই নির্দিষ্ট নিয়ম ও সময় অনুসারে প্রদক্ষিণ করছে? এর পেছনে কি কেউ নেই? দৈবক্রমে যদি সব ঘটে থাকে, তাহলে মানুষ কি পারবে এদের উপরে নিজেদের খবরদারি চালু করতে? কখনোই পারবে না। আবার দেখুন, শ্রেষ্ঠ রসায়নবিদ মেন্ডেলেজেভের পদার্থের পর্যায় সারণীকে দৈবক্রমের সৃষ্টির ফল হিসেবে কি চিহ্নিত করা যাবে? যদি দৈবক্রমে সব ঘটত, তাহলে বিজ্ঞানী মেন্ডেলেজেভ আবিষ্কৃত হওয়ার পূর্বেই কি করে প্রায় অর্ধশত মৌলিক পদার্থের সার্বিক তথ্য অগ্রিম বলে দিলেন? তার মৃত্যুর পর সবগুলিই তো একের পর এক আবিষ্কৃত হয়েছে। শুধু তাই নয়, বিজ্ঞানাগারে পরমাণুর কৌশল আবিষ্কৃত হওয়ার ফলে প্রমাণিত হয়েছে যে মহাবিশ্বের প্রতিটি বিষয়ে সঠিক আইন বিদ্যমান আছে। বিশৃঙ্খলা, দৈবক্রম বা লক্ষ্যহীনতার কোনো চিহ্ন তাতে নেই, বরং সবাই উপযুক্ত আইন মেনে চলছে। কোনো একটি বিষয়ও দৈব বা বিশৃঙ্খলভাবে চলে না। তাই নিঃসন্দেহে এই মহাবিশ্ব রীতি ও ক্রমের জগৎ, বিশৃঙ্খলার জগৎ নয়, নিয়ম ও আইনের জগৎ, দৈব বা লক্ষ্যহীনতার জগৎ নয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, বিশ্বের প্রধান পদার্থ বিজ্ঞানবিদ লর্ড কেলভিন বলেছিলেন,
আপনি যদি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করেন তাহলে বিজ্ঞান আপনাকে আল্লাহতে বিশ্বাস স্থাপনে বাধ্য করবে। তাই দ্বিধাহীন চিত্তে বলা যায়, নয়নাভিরাম শস্যে ঢাকা ক্ষেত দেখে ক্ষেতের প্রশংসা করা, সেই সঙ্গে কৃষককে অস্বীকার করা যেমন অযৌক্তিক, ঠিক তেমনিভাবে ক্রম, পরিকল্পনা, শৃঙ্খলা ও নিয়মনীতি সব দেখে শুনে বিস্মিত হয়ে মহান স্রষ্টাকে অস্বীকার করো সম্পূর্ণরূপে অজ্ঞতা, মূর্খতা এবং অযৌক্তিক। কতিপয় বিজ্ঞানীর এই দ্বিতীয় দাবি দৈবক্রমে বিশৃঙ্খলা থেকে এ মহাবিশ্বের জন্ম নিয়েছে, এ কথার প্রতিবাদ করতে গিয়ে আল কোরআন সূরা আহকাফের 3 নম্বর আয়াতে উদ্ধৃত করেছে এভাবে, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। এই মহাবিশ্ব এবং এর ভিতরের সমস্ত কিছুই আমি পরিকল্পনা অনুযায়ী যথাযথভাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। মূলত সমগ্র প্রকৃতির মাঝে আমরা যে শৃঙ্খলা দেখতে পাই, আসলে সেই শৃঙ্খলার মধ্যেই তাকে সৃষ্টি করা হয়েছে। তাই বিশৃঙ্খলার মধ্য থেকে দৈবক্রমে হঠাৎ করে নিজ থেকেই শৃঙ্খলার উদ্ভব হয়েছে এমন আন্দাজ অনুমান করে মিথ্যা তৃপ্তি লাভের চেয়ে একজন মহাজ্ঞানী ও মহাপরাক্রমশালী মহান সত্তার অস্তিত্বকে এর পেছনে মেনে নেয়াই হচ্ছে অধিকতর যুক্তিযুক্ত, অধিকতর কল্যাণকর। আল কোরআন সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বিষয়টি তুলে ধরেছে এভাবে, وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا إِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ। ওদের অধিকাংশ অনুমানেরই অনুসরণ করে, বস্তুত সত্যের পরিবর্তে আন্দাজ আর অনুমান কোনো কাজে আসে না। ওরা যা করে নিশ্চয়ই আল্লাহ এ বিষয়ে পূর্ণরূপে ওয়াকিফাল। অতএব সত্য থেকে এই দ্বিতীয় দাবিটিও বিচ্যুত হওয়ায় তা মানব সমাজে গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কতিপয় বিজ্ঞানীর তৃতীয় দাবি ছিল আদৌ এই মহাবিশ্ব সৃষ্টি হয়নি কিংবা তার গোড়াপত্তন হয়নি, অনাদিকাল থেকেই মহাবিশ্ব এভাবে আছে এবং অনন্তকাল পর্যন্ত মহাবিশ্ব এভাবেই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। প্রাচীন বস্তুবাদের সবকিছুই এই দাবি নির্ভর ছিল যে বস্তুর ধ্বংস নেই, শুধু রূপান্তর ঘটতে পারে, কিন্তু পরিবর্তনের পর বস্তু ঠিকই থেকে যায়, এর পরিমাণ কম বেশ হয় না। এ থেকেই প্রমাণ করা হতো যে বস্তু জগতের শুরুও নেই, শেষও নেই। কিন্তু বর্তমান পারমাণবিক শক্তি সেই ধারণার ভিত্তি পাল্টিয়ে দিয়েছে। আধুনিক বিজ্ঞান বাস্তব প্রমাণ হাজির করে জানিয়ে দিয়েছে যে বস্তুর বিনাশ ঘটানো সম্ভব হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের সূর্যটি একটি বড় ধরনের পারমাণবিক চুল্লি, যেখানে প্রতি সেকেন্ডে প্রায় 600 কোটি টন হাইড্রোজেন বিস্ফোরণের মাধ্যমে হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। এই প্রক্রিয়ায় প্রতি সেকেন্ডে প্রায় 40 লক্ষ টন হাইড্রোজেন ধ্বংস হয়ে তাপ ও আলো উৎপন্ন করে সৌরজগতে ছড়িয়ে পড়ছে। কাজেই বলা চলে জড় পদার্থের অস্তিত্ব শাশ্বত নয়। অতএব জড় পদার্থের নিশ্চয়ই একটা আরম্ভ বা শুরুর সময় ছিল, আবার যার আরম্ভ আছে তার ধ্বংস অনিবার্য। অপরদিকে আধুনিক বিজ্ঞানের সকল শাখাই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ অনুসন্ধানের মাধ্যমে এখন স্বীকার করছে যে এই সূচনা বা আরম্ভ কখনো ধীরে ধীরে হয়নি, বরং বিগ ব্যাং এর মাধ্যমে হঠাৎ করেই ঘটেছিল। শুধু তাই নয়, সেই বিগ ব্যাং যে প্রায় 1500 কোটি বছর আগে সংগঠিত হয়ে দীর্ঘ সময়ের ব্যবধানে মহাবিশ্বটি বর্তমান রূপ ও সৌন্দর্য লাভ করেছে, সেই তথ্য বিশ্ববাসীকে অবহিত করেছে বর্তমান বিজ্ঞান। তাহলে এখন বিনা তর্কেই বলা যায় আমাদের এই মহাবিশ্বটি অতীতে কোনো এক নির্দিষ্ট সময়ে সৃষ্টি হয়েছিল এবং তখন থেকেই নির্দিষ্ট আইন ও নিয়ম বিধান মেনে চলছে। অতএব অনাদিকাল থেকেই মহাবিশ্ব এইভাবে বিদ্যমান আছে, আবার অনন্তকাল পর্যন্ত এই মহাবিশ্ব এইভাবে থাকবে, এ তথ্য সঠিক নয়। অপরদিকে প্রখ্যাত বিজ্ঞানী বোল্টজম্যান তাপগতিবিদ্যার দ্বিতীয় আইন ল অফ এন্ট্রপি আবিষ্কার করায় প্রমাণ হয়েছে বস্তু জগৎ চিরন্তন নয়, তেমনি আবার অবিনশ্বর নয়। বস্তুকে অবশ্যই একটি নির্দিষ্ট সময়ে সৃষ্টি হতে হয়েছিল, তাই আবার এক সময় অবশ্যই বস্তুকে নির্ঘাত ধ্বংস হতে হবে। পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে মহাবিশ্বের এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মহাবিশ্ব ক্রমান্বয়ে শীতলতার দিকে এগোচ্ছে। এক পর্যায়ে সর্বোচ্চ এন্ট্রপির কারণে শীতল হয়ে মহাবিশ্ব সম্পূর্ণরূপে ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং মহাবিশ্ব অনন্তকাল ধরে থাকবে এ কথা সত্য নয়, অবশ্যই একে একদিন নির্ঘাত ধ্বংস হয়ে যেতে হবে। বিশেষ করে 1965 সালে
বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কৃত হওয়ায় এবং প্রমাণিত হওয়ায় বিজ্ঞানী সমাজে এই তৃতীয় দাবিটিও দারুণভাবে পরিত্যক্ত হয়েছে। বিশিষ্ট ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন বলেছিলেন, সামান্য দর্শন জ্ঞান মানুষকে নাস্তিকতার দিকে নিয়ে যায়, আর গভীর দর্শন জ্ঞান মানুষকে ধর্মের পথে টেনে আনে। জ্ঞানী ব্যক্তিদের জন্য প্রকৃত সত্য এ কথার মধ্যে ফুটে উঠেছে, সত্য নয় কি? শুধু দর্শকবৃন্দ, মানব সমাজের তৃতীয় দাবি, অনাদিকাল থেকে মহাবিশ্ব এমনি আছে, আবার অনন্তকাল পর্যন্ত মহাবিশ্ব এভাবে থাকবে, এ কথার প্রতিবাদ করতে গিয়ে আল কোরআন অনেক কথাই তুলে ধরেছে। সূরা আনকাবুতের 19 এবং 20 নম্বর আয়াতে বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير। ওরা কেন ভেবে দেখে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন, অতঃপর পুনরায় তা সৃষ্টি করবেন? এ তো আল্লাহর জন্য সহজ কাজ। বলো, পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি মহাবিশ্ব সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। অতএব প্রমাণিত হয়েছে কুরআন ও বিজ্ঞানের সার্বিক বিবেচনায় এই তৃতীয় দাবিটিও ভ্রান্ত এবং অযৌক্তিক, যা সৃষ্টির সেরা মানব জাতির জন্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, জ্ঞান বিজ্ঞানের আলোকে উত্থাপিত চতুর্থ দাবিটি হচ্ছে, যে কোনোভাবেই হোক এই মহাবিশ্বকে পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে এক মহা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে। বিখ্যাত মার্কিন চিকিৎসা বিজ্ঞানবিদ অলিভার ওয়েন্ডেল একসময় খুবই গুরুত্বপূর্ণ উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, জ্ঞান যতই বাড়তে থাকে বিজ্ঞান ততই ধর্মকে ভ্রুকুটি করা থেকে বিরত হয়। বিজ্ঞানকে উপযুক্ততার সাথে বুঝতে পারলে দেখা যাবে সর্বশক্তিমানে বিশ্বাস স্থাপনে একমাত্র বিজ্ঞানই অধিক থেকে অধিকতর সম্ভাবনাময় করে তোলে। তাই সঠিকভাবে বললে বলা যায়, যথার্থই প্রমাণিত বিজ্ঞান ইমানের দাবিদার, যে ইমান হচ্ছে ইন্দ্রিয়ের প্রতি বিশ্বাস, কার্যকারণ ব্যবস্থায় বিশ্বাস ও কর্তৃত্বে বিশ্বাস। আধুনিক বিশ্বে বিশ্বাসের ক্ষেত্রে ধর্ম এবং বিজ্ঞান একই সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত। বৈজ্ঞানিক অবিশ্বাস্য আবিষ্কারের দ্বারা প্রতিদিনই ধর্মীয় বিশ্বাস সমর্থিত ও সুদৃঢ় হচ্ছে ক্রমাগতভাবে। শুধু দর্শক শ্রোতা, কল্পনাবিলাসী মানুষের রাজকন্যার গল্পের মতো আধুনিক বিজ্ঞানের চূড়ান্ত অগ্রগতি সম্পন্ন আজকের এই অগ্রযাত্রা মানুষের কল্পনাবিলাসী অবাস্তব কথাগুলোকে আজকে শুধু দূরে ছুঁড়ে নিক্ষেপই করছে না, সাথে সাথে দৃঢ় কণ্ঠে ঘোষণা করছে এই মহাবিশ্বটিও তার সমস্ত কিছুই এক চরম ও পরম শক্তিধর মহাজ্ঞানী সত্তার সৃষ্টি। সাথে সাথে পদার্থবিদ্যা এই মহাবিশ্বের চূড়ান্ত ধ্বংসের কথাও প্রচার করছে প্রকাশ্যভাবে মানব সমাজে। ফলে শত সহস্র চড়াই উতরাই পেরিয়ে অবশেষে এই মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে এবং এর পেছনে প্রচন্ড শক্তিশালী মহাজ্ঞানী আল্লাহর অস্তিত্ব এবং তার উপস্থিতি আধুনিক বিজ্ঞান বিশ্বে এক মহাসত্য ঘটনা হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। সুতরাং আমাদের এই মহাবিশ্বটি একজন মহান স্রষ্টা কর্তৃক যে সৃজিত, এ বিষয়ে জ্ঞান, বিজ্ঞান ও ধর্ম সকল পক্ষ থেকেই আজ দৃঢ় ও মজবুত প্রমাণাদি উত্থাপিত হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, মানব সমাজের মধ্যে উত্থাপিত এই চতুর্থ দাবিটি যেভাবেই হোক এই মহাবিশ্বকে পরিকল্পিতভাবে সৃজন করা হয়েছে এক মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে। আল কোরআন এই দাবির পক্ষে দলিল ভিত্তিক অসংখ্যবার বক্তব্য রেখেছে। সূরা আনকাবুতের 44 নম্বর আয়াতে উদ্ধৃত হয়েছে এভাবে, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইন্না ফী যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। আল্লাহ যথাযথভাবে মহাবিশ্বটি সৃষ্টি করেছেন, এতে অবশ্যই জ্ঞানপূর্ণ নিদর্শন রয়েছে বিশ্বাসীদের জন্য। অন্যত্র সূরা কাফের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফী সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আমি মহাবিশ্বটি এবং ওর মাঝে সমস্ত কিছু সৃষ্টি করেছি 6টি সময়কালে, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। অতএব আমাদের এই মহাবিশ্বকে পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে, আর এর স্রষ্টা হচ্ছেন মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী, একক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আজ
সকল প্রকার জ্ঞান বিজ্ঞান ও সকল ধর্মগ্রন্থের আলোকে এই মহাবিশ্বের সৃষ্টি বিষয়ে একটি মাত্র দাবি পূর্ণরূপে প্রতিষ্ঠা হতে সক্ষম হয়েছে, আর তা হচ্ছে যে কোনোভাবেই হোক এই মহাবিশ্বকে পরিকল্পিতভাবে এক মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সৃষ্টি করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।